হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত নন্দিতা 06 চ্যানেলে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এটা দিনটা ছিল মানে সরস্বতী পূজার আগের দিন। আমি আর মা বাজার করতে গেছিলাম, তাই ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করি। এতটা পরিমাণের ভিড় যে আমি ঠিকঠাকভাবে ব্লগ বানাতে পারিনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল। এদিকে পূজার বাজার করছিলাম, হাতে ব্যাগ ছিল, সেই জন্য যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর ঠাকুরটা আমরা একদিন আগেই কিনে নিয়ে গেছিলাম, তো সেই জন্য দ্বিতীয়বারও আমরা আবার সেই দোকানে গেছিলাম। ঠাকুর মানে এত সুন্দর সুন্দর ঠাকুর ওখানে বানিয়ে রেখেছিল, খুবই সুন্দর ছিল, তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। সেই জন্য সেখানে আবার গেছিলাম ভিডিও করার জন্য। তো দেখো কত সুন্দর লাগছে। এবার এই টাইপের ঠাকুরগুলো প্রচুর বানিয়েছিল। তো চলো এবার পুজোয় বসে পড়ি। তো ঠাকুরমশাই সকাল সকাল চলে এসছে, তো আমরাও পুজোয় বসে গেছিলাম, আমি সোনাই। তো তোমরা হয়তো দেখে বলবে যে আমাদের দুজনের মাথায় গামছা কেন, কারণ স্নান টান করে উঠতে না উঠতে মানে পুজোর জোগাড় সম্পূর্ণ না হতে ঠাকুরমশাই চলে এসেছিলো। তো ওইভাবে আমরা তাড়াতাড়ি বসে গেছিলাম। আর প্রথম হচ্ছে আমাদের বাড়িতে এসেছিলো পূজা করতে ঠাকুরমশাই, তো অনেকগুলো পুজো করার ছিল, সেই জন্য উনি বললো যে তাড়াতাড়ি বসে পর, দেরি হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমরা ওইভাবে বসে পড়েছিলাম। আর দেখো সোনাই অঞ্জলি দিবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। মানে প্রত্যেকটা মন্ত্র ও মানে বলার চেষ্টা করছিল, ঠিকঠাকভাবে উচ্চারণ হচ্ছিল না, কিন্তু ও বলছিল, না বলা করছিল না। তো সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করে নিব, দেখো তোমরা। সরস্বতী সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচিনী বিশালাক্ষী বিশালাক্ষী বিদ্যাং দেবী নমো নমো ব্রাহ্মণ দেবা ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতা শ্রীকৃষ্ণ গোবিন্দায় নমো। তো দেখো তোমাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিই ঠাকুরটা। আর লাস্টে পূজা টুজা দেওয়া হয়ে গেছিলো, কিছু ফুল ছিল, তাই সোনাইকে দিয়ে ঠাকুরের পায়ে দিয়ে দেওয়ালাম। তো বুঝে পাচ্ছিল না কিভাবে দিবে না দিবে, ওটাই শিখিয়ে দিলাম যে এইভাবে দাও, প্রণাম করো। তো সবটা ওর আবার এই সব দিকে মানে খুব আগ্রহ। ও যে অতক্ষণ মানে না খেয়েছিল, গেলবারও তো ছোট ছিল আর একটু, তখনও ও হচ্ছে উপাস থেকেই পুজো দিয়েছে, কিচ্ছু খায়নি। তো এইসব দিকে ও আবার মানে মানে আমরা যেটা করব ওকেও সেটাই করতে হবে, এরকম একটা ব্যাপার। তো আমি ঠাকুরটা একটু কাছ থেকে দেখিয়ে দিলাম, ঠাকুরকে ভোগে কী কী দেওয়া হয়েছে সেই সবও একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তোমাদের ঠাকুরটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আমার তো খুবই ভালো লেগেছে। ঠাকুরটা একবার চোখ মানে দেখেই আমাদের পছন্দ হয়েছে আমার আর মা, তখন সাথে সাথে নিয়ে নিয়েছি। তারপরে সেই দিনেই চলে গেছি, মানে আমাদের বাড়িতে 2 তারিখে পুজো হয়েছিল, সরস্বতী পুজো। তো তারপরে সেই দিনই আমরা চলে গেছি হচ্ছে বজরংবলী মেলায়। আর সেই দিনই লাস্ট মেলা ছিল, যেটা মানে যতদূর আমি জানি আর কি। তো সোনাই ওটাই বলছিল যে আমাকে শাড়ি পরায় নিয়ে আসেনি, সবাই শাড়ি পরছে, মানে ছোট ছোট বাচ্চাগুলো শাড়ি পরে গেছিলো, কি কিউট লাগছিল। তো ওকে ওটাই বোঝানো হচ্ছিল যে পরে জানাবো, সেই সবই তোমাদেরকে ভিডিওতে বলছিলাম, কিন্তু আশেপাশে মাইকের গান টান সব চলছিল, সেই জন্য আমি ভয়েস ওভার করছি। দেখো ঠাকুরটা কতটা বড়, ঠাকুরের পায়ের কাছে আমরা সবাই পড়ে আছি, মানে এতটাই ঠাকুরটা বড়। তো দেখো এখানে মেলায় গেলে সোনাই তো এই তিলক কাটবেই, তো সাথে আমিও একটু পরে নিয়েছিলাম, তো সেই ভিডিওটা মানে স্কিপ হয়ে গেছে। তো দেখো কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি ঠাকুরটা কতটা বড়, মানে ভিডিওতেও অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচণ্ড বড়। ঠাকুরের পায়ের কাছে আমরা সবাই ছিলাম, তাহলে একটু দেখে বুঝে নাও যে কতটা বড় হতে পারে। তো দেখো যে সোনাইয়ের তো নালিশ শেষই হচ্ছে না, এটা করব সেটা করব। তো যাই হোক দেখা যাক মেলাতে কী কী নেওয়া যায় না নেওয়া যায়। চুড়ি দেখে তো সোনাই বলছিল চুড়ি নিবে, কিন্তু ওর তো নেওয়াই আছে, ওই দোকানে যেগুলো ছিল ওগুলো নেওয়াই আছে। তারপরে যে সবসময়ের মতো জাম্পিং দেখলে ওকে উঠতেই হবে, তাই না? হ্যাঁ। তো দেখো এই যে জাম্পিংয়ে উঠে গেছে। জাম্পিংয়ে তো ওর সেদিন মানে আর একটুর জন্য একটা অ্যাক্সিডেন্ট হতে হয়নি, পাটা সোজা না রেখে পাটা সাইডে দিয়ে দিয়েছিল। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে এখন চলে যাব। আর ভিডিওটা মানে 2 দিনের হবে, 2 তারিখ আর 3 তারিখের, না হলে তো মানে পুরো ভিডিওটা নাহলে অনেক বড় হয়ে যাবে। তোমরা পার্ট 2 পার্ট 1 এইভাবে করে দিলে সেরকম কেউ দেখো না, সেই জন্য সব কিছুই কিছু কিছু করে নিয়ে একটাতেই দিয়েছি। তো এবার নেক্সট ডে তো চলে গেছিলাম সবাই রেডি হয়ে সোনাইকে নিয়ে পার্কে। আর এই যে আমাদের মোনা, ও অনেকক্ষণ মানে 1-1.5 ঘন্টা ধরে দাঁড়িয়েছিল, জন্য প্রচণ্ড রেগে গেছিলো। আসলে সবাইকে রেডি করিয়ে দিয়ে সবার লাস্টে আমি রেডি হয়েছি, সেই জন্য দেরি হয়েছিল একটু, আর টোটোর জন্য একটু দেরি হয়েছিল।
আর আমরা তো পার্কে গিয়ে অবাক হয়ে গেছি যে এত ভিড়, এটা পার্ক না কোনো মেলায় চলে আসছি আমরা, এরকম মনে হচ্ছিলো। আর এখানে আমরা 4 জন রিল বানাবোর জন্য দাঁড়িয়েছিলাম। আর এই ভিডিওটা হচ্ছে সোনাই করে দিয়েছে, মানে ওর মেজো মাকে একবার দেখালো, একবার আমাদের সবাইকে দেখাচ্ছে। আর এদিক থেকে আদি বলছে এইভাবে করিস না, ওইভাবে করিস না। তো যাই হোক, অনেক মানে ওখানে সাউন্ড হচ্ছিলো, সেই জন্য আমি ভয়েস ওভার দিলাম। তো একটু তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা ঠিক আছে, আমাকে ভয়েস দিতে দাও, কথা বলো না। আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো কী গানে রিল বানাচ্ছি আমরা। আর রিলটা অলরেডি ইউটিউবে পোস্ট করা হয়েও গেছে, তো তোমরা দেখলে বুঝতেই পারবে যে এটা কী গান, স্টেপ, নাচের স্টেপ দেখেই। আর এখানে আমি একটু পুরো পার্কটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর আমরা তো ওখান থেকে সত্যিই পারিনি, এতটাই ভিড় ছিল। তো বন্ধুরা, আমরা পার্ক থেকে চলে এসেছি, এখন কিছু খাওয়া দাওয়া করবো। এই যে সবাই, এই যে একজন ওইদিকে। তো কিছু আগে খাওয়া দাওয়া করা যাক, তারপরে দেখি সবাই চিন্তা ভাবনা করে কলেজে যাবে কি যাবে না, তারপর বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে আমরা ওখানে কফি, হানি চিকেন, KFC স্টাইলে চিকেন, তারপরে এমনি চিকেন ফ্রাই স্টিকটা আর কি, এইসব সবাই মিলে খেয়ে যে যার যার মতো বাড়িতে চলে গেছি। আমরা বাড়িতে চলে আসলাম, ওই দিক থেকে মোনা বাড়িতে চলে গেছে, এদিকে লতা ভাস্করদার সাথে একটু ঘুরতে বেরিয়ে গেল। তাই এই ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এটা